সময়টা 2027 মাত্র এলো বলে। এই সেই সাল, যে সালে বিটিএস এবং আর্মিদের আলাদা হবার সময়। কনসার্ট শুরু হলো। আমাদের সাত রাজাও একে একে কিছু গান গাইলো। এবার সাত রাজার বিদায়ের পালা। আর্মিদের বিদায় জানিয়ে চলেই যাচ্ছিল। তখন আর্মিরা উচ্চস্বরে বলে উঠল, দাঁড়াও প্লিজ। সাত রাজা পিছনে তাকালো। আর্মিরা বলে উঠল, থেকে যাও না আমাদের সাথে সারা জীবন। আমরা আগের মতো গান গাইবো, নাচবো, আনন্দ করব। তখন সাত রাজা বলল, এটা কখনো সম্ভব না, চাইলেও এমনটা কখনো হবে না। আর্মিরা বলে উঠল, কেন সম্ভব না? চাইলেও কেন এমনটা হবে না? সাত রাজা বলল, জানে না, কারণটা তোমরা নিজেরাই বুঝে নাও। আর্মিরা বলল, চলেই যখন যাবে তখন আমাদের জীবনে কেনই এলে? সাত রাজা বলল, জানে না। আর্মিরা কাঁদো কাঁদো সুরে বলল, আমাদের মনে রাখবে তো? আমাদের একসাথে কাটানো সময়গুলো, স্মৃতিগুলো মনে থাকবে তো তোমাদের? রাজারা বলল, হ্যাঁ মনে থাকবে। আমাদেরকে তোমরা ভুলে যাবে না তো? আর্মিরা বলল, তোমাদেরকে ভুলে যাওয়া এতটাও সহজ না। মৃত্যু ছাড়া তোমাদেরকে ভোলা অসম্ভব। এতটা ভালোবাসো আমাদের? হ্যাঁ। আর্মিরা আবার বলল, চলে যাচ্ছ? সাত রাজা বুক ভরা কষ্ট নিয়ে মুখে একটা হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ চলে যাচ্ছি। পার্পেল সাগরটা আজ হয়ে গেল কান্নার সাগর। সাত রাজা বিদায় নিয়ে চলে গেল। কিন্তু হতভাগা আর্মিরা বসে বসে কাঁদছিল আর ভাবছিল, যদি সাত রাজা এসে বলতো, এই দেখো আর্মি, ফিরে এসেছি তোমাদের কাছে। শেষ কনসার্ট, বিদায়।